আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আজকে ফজরের নামাজ আদায়ের পর মসজিদ থেকে বের হওয়ার পরে একটি দৃশ্য দেখে আমার অন্তরটা ভারী হয়ে উঠল। মসজিদ থেকে একটু দূরে তাকিয়ে দেখি কিছু যুবক একত্রিত হয়ে দাঁড়িয়ে আছে। তারা কথাবার্তা বলছে, হাসাহাসি করছে, আনন্দ উল্লাস করছে। দৃশ্যটা দেখে আমার একটু খটকা লাগলো, কারণ আমি বর্তমানে যে এলাকায় অবস্থান করছি এই এলাকায় প্রায় 2 বছর যাবৎ আছি। এই 2 বছরে ফজরের পর এমন দৃশ্য আমি কোনোদিন দেখিনি। সে কারণে আমার কাছে বিষয়টা একটু খটকা লাগলো যে এত যুবক এই ফজরের নামাজের পরে কেন দাঁড়িয়ে আছে। এমন দৃশ্য সাধারণত ফজরের পর আমি কোনোদিন দেখি না। অল্প কিছু যুবক ভাই ছাড়া 10-12 জন আছেন যারা ফজরের নামাজ আদায় করেন। এদের মধ্যে কেউ কেউ ফজরের পর হাঁটাহাঁটি করেন, আবার কেউ বাসায় গিয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু আজকের দৃশ্যটা ছিল একেবারেই ভিন্ন, একটু ভিন্ন রকমের একটি দৃশ্য ছিল। বাসায় এসে যখন মোবাইলটি হাতে নিয়ে ফেসবুকে ঢুকলাম, তখন আর বুঝতে বাকি রইল না যে আজকে বিশেষ একটি দলের খেলা। একবার চিন্তা করুন, এই যুবকগুলো সারা রাত অপেক্ষা করেছে শেষ রাত্রে এই খেলা দেখবে বলে। প্রশ্ন হচ্ছে, এই খেলা দেখে আমাদের কি লাভ হবে? আমাদের সম্পদের মধ্যে কি বরকত আসবে? আমাদের রিজিকের মধ্যে কি বরকত আসবে? বা আমাদের কি ফায়দা হবে? কোনো একটা লাভ তো অবশ্যই থাকতে হবে যে এই কারণে আমি এই কাজটি করছি। অহেতুক বেহুদা কাজ একজন সুস্থ মস্তিষ্কের মানুষ কখনোই করতে পারে না। একজন সুস্থ মস্তিষ্কের মানুষ একটা কাজ করলে অবশ্যই সে চিন্তা করবে যে এই কাজটি আমি কেন করছি। যেমন আপনি একটি ব্যবসা করবেন, এই ব্যবসা আপনি কিভাবে করবেন, এই ব্যবসার মধ্যে আপনার কেমন লাভ হবে, আপনার জন্য ফায়দাজনক হবে কিনা, বা আপনি এই ব্যবসা করতে পারবেন কিনা। তো যদি আপনি পারেন তাহলে তো ভালো, আর যদি না পারেন তারপরেও যদি সেই ব্যবসা আপনি করেন, আপনাকে কেউ সুস্থ মস্তিষ্কের মানুষ বলবে না, আপনাকে মানুষ পাগলই বলবে। তো যারা এই খেলা দেখে যেহেতু কোনো লাভ নেই, তারপরে ওই খেলা দেখছে, তাহলে বুঝতে হবে যে এরা সুস্থ মস্তিষ্কের মানুষ না। যে যুবকগুলো এই খেলার জন্য অপেক্ষা করছে, এই যুবকদেরকে যদি নামাজের কথা বলা হয় যে নামাজের জন্য মসজিদে আসো, নামাজের সময় হয়েছে, বা ফজরের নামাজে যদি কেউ ডাকে যে ফজরের সময় হয়েছে, আসো নামাজটা পড়ে আসি, দেখবেন নানা অজুহাত তারা পেশ করে। বিভিন্ন ব্যস্ততার কথা বলবে যে সারা রাত ঘুম হয়নি, কাজে ছিলাম, এ কারণে ঘুম হয়নি, তো একটু ঘুমাই, পরে দেখা যাক নামাজ পড়া যায় কিনা। এভাবে সারাটা জীবন কাটিয়ে দেই, নামাজ আর পড়া হয় না। কিন্তু দেখুন, আল্লাহর দুশ্মন, রাসূলের দুশ্মন, ইসলামের দুশ্মন, মানবতার দুশ্মন এই ইহুদি খ্রিস্টান বেঈমানদের খেলা দেখার জন্য কি পরিমাণ আগ্রহ আর অপেক্ষা নিয়ে সারা রাত ধৈর্য ধরে অপেক্ষা করেছে। এই যুবকগুলো যখন নামাজে আসে, ইমাম সাহেবের কেরাত যদি একটু লম্বা হয়ে যায়, অথবা তারাবির নামাজের কথা বলা হলে, ওই সময় এদের ধৈর্য হয় না। ওই সময় বিভিন্ন নানা অজুহাত, যে ইমাম সাহেব এত ধীরে ধীরে কেরাত পড়ে, এত ধীরে ধীরে কেরাত পড়লে আমরা এত লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতে পারি না, আমাদের পা ব্যথা করে, মাথা ব্যথা করে, এরকম নানা অজুহাত। অথচ নামাজে এসে শুধু দাঁড়িয়ে থাকলেই হয়। যদি কেউ দাঁড়িয়ে থাকতে না পারে, চাইলে সে বসেও নামাজ আদায় করতে পারবে। কিন্তু এই খেলা দেখতে হলে পুরোটা সময় চোখ টিভির স্ক্রিনে রাখতে হয়, যার কারণে চোখে অনেক সমস্যা হয়, চোখের পাওয়ার কমে যায়, মাথা ব্যথা করে। যদিও সেটা ওই সময় টের পাওয়া যায় না, খেলা শেষ হওয়ার পরে সেটা টের পাওয়া যায়। তো এই যুবক ভাইয়েরা কতটা বেয়াকুব এবং অসুস্থ মস্তিষ্কের অধিকারী, এই ইহুদি খ্রিস্টান বেঈমানদের খেলা তারা দেখছে, উপভোগ করছে, তাদেরকে আইডল মানছে, আদর্শ মানছে, তাদের ভালো মন্দ দেখে তারা খুশি হচ্ছে, তাদের বিজয়ে, তাদের আনন্দে তারা আনন্দিত হচ্ছে। এবং এই খেলা যেন মিস হয়ে না যায়, সারা রাত তারা ধৈর্য ধরেছে, অপেক্ষা করেছে। এমন ধৈর্য তারা কোনোদিন নামাজের জন্য করেনি। দীর্ঘ সময় ধরে তারা নামাজ পড়বে এমন ধৈর্য তাদের নেই, ওই সময় তাদের হয় না। অন্য কোনো দিন ফজরের নামাজ পড়তেই হবে এমন কোনো নিয়ত, এমন কোনো ইচ্ছা তাদের থাকে না। কিন্তু
আজকে এই খেলা যেন মিস না হয়ে যায়, এই অপেক্ষা তারা সারা রাত করেছে। এই অপেক্ষা কি প্রিয় যুবক ভাইয়েরা আমরা ফজরের নামাজের জন্য বা অন্য যে কোনো নামাজের জন্য কি কোনোদিন করেছি বা করি? কেন করব না? আমি তো একজন মুসলমান, আমার পরিচয় হচ্ছে আমি একজন মুসলমান। আমি আল্লাহ ও তার রাসূলকে আইডল মানব। কোনো ইহুদি খ্রিস্টান বেঈমানকে মুসলমান হিসাবে আমি আইডল মানতে পারি না। যদি আপনি নিজেকে মুসলমান বলে পরিচয় দেন, আর যদি নিজেকে মুসলমান বলে পরিচয় না দেন, তাহলে তো আপনার জন্য আমার এই আলোচনা না। আমার আলোচনা হলো যারা মুসলমান, যাদেরকে ইসলামের একজন সদস্য এই পরিচয় যারা দেয়, এমন যুবক ভাইদের উদ্দেশ্যে আমার এই কথাগুলো। প্রিয় যুবক ভাইয়েরা, একবার ভাবুন তো, এই খেলা তো আপনাকে আমাকে আল্লাহ ও তার রাসূল থেকে দূরে সরিয়ে দিয়েছে, আমাকে আপনাকে ইসলাম থেকে দূরে সরিয়ে দিয়েছে, কোরআন ও সুন্নাহ থেকে দূরে সরিয়ে দিয়েছে, দুনিয়ামুখী করে তুলেছে, আখিরাতকে ভুলিয়ে দিয়েছে। অথচ আমাদের জীবনের বড় একটি অংশ বা সারা জীবন যেখানে আমাদের অনন্তকাল থাকতে হবে, সেই আখিরাতের প্রস্তুতির কথা এই খেলা আপনাকে আমাকে ভুলিয়ে দিয়েছে। একবার কি আমাদের ভাবার সময় হয় না, এটা কি আমাদের জন্য কল্যাণকর? আদৌ কি এটা আমাদের কোনো কল্যাণ বয়ে নিয়ে আসবে? এই খেলা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের একটি ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের ফাঁদে পড়ে যদি আপনি আমি আমাদের ঈমানকে ধ্বংস করে দেই, আমাদের আমলকে ধ্বংস করে দেই, তাহলে আমার মতো আপনার মতো বোকা এই জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে আর কেউ হতে পারে না। আপনার আমার মতো হতবাগা দুনিয়াতেও নেই, পরকালেও হবে না। বিষয়টা নিয়ে একটু আপনি চিন্তা করুন, ভাবুন, হৃদয়ের বন্ধ দুয়ার খোলার চেষ্টা করুন। আপনাকে নামাজ শেখার কথা বলা হলে আপনার সময় হয় না, আপনাকে কোরআন শেখার কথা বলা হলে আপনার সময় হয় না। ফ্রিতে আলেমরা কোরআন শিক্ষা দিতে চান, ফ্রিতে মসজিদে মসজিদে বয়স্ক কোরআন শিক্ষার কোর্স চালু আছে, ফ্রিতে, টাকা দেওয়া লাগে না, সেটাতেও আমরা রাজি হই না, আমাদের সময় হয় না। মসজিদে বসে বয়ান শুনতে হবে, শুক্রবার একদিন আমরা বয়ান শুনি, সেখানেও আমাদের সময় হয় না। একেবারে খুতবার আগ মুহূর্তে এসে আমরা মসজিদে উপস্থিত হই। জীবনে চলতে গেলে অনেক মাসআলা মাসাইল জানতে হয়, শিখতে হয়, আলেমদের কাছে যেতে হয়, সেই জায়গায় আমাদের সময় হয় না। তবে আমাদের কোথায় সময় হয়? যেখানে গেলে আল্লাহ ও তার রাসূল অসন্তুষ্ট হয়, সেখানে আমাদের সময় হয়। যে কাজ করলে আল্লাহ ও তার রাসূল অসন্তুষ্ট হন, যে কথা বললে আল্লাহ ও তার রাসূল অসন্তুষ্ট হন, সেই জায়গায় আমাদের সময় হয়। সেই জায়গায় আমরা সময় দিতে বিন্দু পরিমাণ কার্পণ্য করি না। এমনকি সময় দিয়ে সেটা ধৈর্যের সাথে, অধৈর্যের সাথে না, বরং ধৈর্যের সাথে, স্থিরতার সাথে। যেই ধৈর্য এবং স্থিরতা আমার দরকার ছিল আমার দ্বীনের ক্ষেত্রে, আমার ইসলামের ক্ষেত্রে, কোরআন ও সুন্নাহকে আদর্শ হিসাবে মেনে চলার ক্ষেত্রে যে ধৈর্য এবং স্থিরতা আমার থাকার দরকার ছিল, সেই স্থিরতা আজ আমি, সেই ধৈর্য আমি আল্লাহ ও তার রাসূলের অসন্তুষ্টির পিছনে ব্যয় করছি। কতটা হতভাগা আমরা! আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ইলা আখিরিল আয়া। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, হে ঈমানদারেরা, তোমাদের এখনো কি সময় হয়নি আমার দিকে তোমরা ফিরে আসবে? তোমাদের এখনো কি সময় হয়নি আমার স্মরণের জন্য, আমার জিকিরের জন্য তোমাদের অন্তরগুলো ভীত সন্ত্রস্ত হবে? তোমাদের সেই সময় কি এখনো আসেনি? তোমরা কোরআনকে মেনে চলবে, কোরআনে যেমনি বলা হয়েছে, হাদিসে যেভাবে বলা হয়েছে, সেভাবে তোমরা চলবে। সেই সময় কি তোমাদের এখনো আসেনি? তোমরা তাদের মতো হইও না যাদের কাছে আমার কিতাব দেওয়া হয়েছিল, অর্থাৎ ইহুদি খ্রিস্টানেরা। তাদের কাছে আমার কিতাব ছিল, কিন্তু তারা আমার এই কিতাবকে গ্রহণ করেনি। তারা বেঈমানদের সাথে চলাফেরা করার কারণে তাদের অন্তরগুলো কঠিন হয়ে গেছে। তারা আমাকে ভুলে গিয়েছিল, আমার পরিচয় তারা ভুলে গিয়েছিল। তোমরা তাদের মতো হইও না। কত মায়া নিয়ে, কত আবেগ নিয়ে, কতটা দয়া নিয়ে, কতটা মহাব্বত আর ভালোবাসা আমাদের প্রতি আল্লাহর থাকলে পরে এত সুন্দরভাবে, চমৎকারভাবে আল্লাহ তাআলা আমাদেরকে তার দিকে ডাকছেন, তার স্মরণের দিকে ডাকছেন, তার দিকে যেন আমরা ফিরে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই দিক নির্দেশনা এই আয়াতে কারিমায় দিয়েছেন। এখনো সময় আছে,
আল্লাহ তাআলা আপনাকে এখনও বাঁচিয়ে রেখেছেন। এই ভিডিওটি যেহেতু আপনি দেখছেন, অতএব আপনি এখনও বেঁচে আছেন। আল্লাহ তাআলা আপনাকে এখনও সময় দিয়েছেন, সুযোগ দিচ্ছেন, আপনি যেন তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে পারেন। রবকে রব হিসাবে যেন আপনি মেনে চলতে পারেন। আল্লাহর সন্তুষ্টিকে যেন আপনি জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটি সেক্টরে যেন আপনি আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টিকে যেন প্রাধান্য দিতে পারেন। আল্লাহ তাআলা আপনাকে এখনও সেই সময় দিয়ে রেখেছেন। এই সুযোগকে আপনি, এই সুবর্ণ সুযোগকে আপনি গ্রহণ করুন। তওবা করে রবের দিকে ফিরে আসুন। সাময়িক এই খেলা দেখে সাময়িক আনন্দের জন্য আপনার ঈমানকে, আপনার আমলকে ধ্বংস করে দিবেন না। আপনি আপনার রবকে অসন্তুষ্ট করতে পারেন না। এই সাময়িক আনন্দের জন্য আপনার রবকে আপনি ভুলে যাওয়া আপনার জন্য কখনোই কল্যাণকর হবে না। আসুন আমরা সবাই আমাদের নিজেদেরকে বদলাই, রবের সন্তুষ্টিকে সর্বাগ্রে প্রাধান্য দেই এবং 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করি। প্রিয় যুবক ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলেছি, জানি না কতটুকু সাজিয়ে গুছিয়ে বলতে পেরেছি। অগুছালোভাবে কিছু কথা বলেছি। যদি এই কথাগুলো দ্বারা কোনো যুবক ভাই কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করে দিবেন। আর এই ভিডিওটি যারাই দেখছেন, ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। হতে পারে আমার এই কথাগুলো শুনে কারো না কারো হয়তো পরিবর্তন আসতে পারে। এইটুকু হয়তো হতে পারে যে তার হৃদয়ের বন্ধ দুয়ার খুলতে পারে এই কথাগুলো শুনে। এই জন্য যারা এই ভিডিওটি দেখছেন, আমি সবার কাছে অনুরোধ করব, সাধারণত যে ভিডিওগুলো আমার কাছে মনে হয় সকলের কাছে ভিডিওগুলো পৌঁছা দরকার, সবার কাছে এই আলোচনাগুলো, এই কথাগুলো সবার কান পর্যন্ত যাওয়া দরকার, সেসব ভিডিওর মধ্যে আমি সাধারণত আপনাদেরকে বলি যে শেয়ার করে দেন। হ্যাঁ, শেয়ার করলে আপনার সম্মান কমবে না। আল্লাহ তাআলা হয়তো আপনার এটার কারণে, কারো জীবন যদি পরিবর্তন হয় আপনার একটা শেয়ারের কারণে, এটার সওয়াব আপনি, সে যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে, আপনার কারণে সেই সঠিক পথে এসে যত নেক আমল করবে, তার সওয়াবের একটি অংশ কিন্তু আপনিও সেটার ভাগীদার হবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন। দ্বীনের উপর অটল অবিচল রাখুন। যে কথাগুলো বলা হলো, এই কথাগুলোর উপর আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।